নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। গণতন্ত্র এক শাসন ব্যবস্থা যার সবচেয়ে প্রচলিত সংজ্ঞা হলো আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের সরকার। আমরা কখনো কেন্দ্রীয় সরকার বলি, কখনো মোদিজির সরকার বলি, কখনো বা বিজেপির সরকার বলি বটে, কিন্তু তা ঠিক নয়, তা অসম্পূর্ণ বা বেঠিক। গণতন্ত্রে মানুষ ভোট দেয় সরকার তৈরি করতে। সেই সরকার মানে আইনসভা, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন নয়। কেউ তা বোঝানোর চেষ্টা করে বটে, কিন্তু তার ডাহা মিথ্যে। গণতন্ত্র মানুষ শাসক ও বিরোধী দুই দলকে নির্বাচিত করে। তারা সংসদে বসে আলোচনা সমালোচনার মাধ্যমে দেশ চালায়। এটাকেই গণতন্ত্র বলে। মানুষের দ্বারা, মানুষের জন্য এক শাসন ব্যবস্থা। সেই শাসন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিরোধিতা, মানে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা দল বা মোর্চা যা করতে চাইছে, সংখ্যালঘু সদস্যরা দল বা মোর্চা তার বিরোধিতা করতে পারে। এমনকি সংসদে বসে থাকা প্রত্যেক দল একমত হয়েও যদি একটা আইন পাশ করে, তাহলেও আপনি একলা, কয়েকজনে মিলে, কয়েকটা সংগঠন মিলে তার বিরোধিতা করতে পারেন, বলতেই পারেন আমরা এই আইন মানছি না, বলতেই পারেন। সেটাই গণতন্ত্র। আমাদের সংবিধান সেই গণতান্ত্রিক ধারণাকে ভিত্তি করেই গড়ে উঠেছে। আমাদের সংবিধানের ৩য় অধ্যায়ে দেশের প্রত্যেক নাগরিককে কিছু অধিকার, মৌলিক অধিকার দেওয়া হয়েছে। সেখানে বলা আছে প্রত্যেক মানুষের ফ্রিডম অফ স্পিচ আছে, মনের কথা খুলে বলার অধিকার আছে। হ্যাঁ, মন কি বাতেতে শুধু মোদিজি বলবেন, বাকিরা সারা জীবন শুনেই যাবে এমনটা নয়। বলা আছে যে প্রত্যেক নাগরিক বলতে পারে তার মনের কথা, দেশের যে কোনো জায়গায় গিয়েই বলতে পারে। আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারিকার যে কোনো ভূখণ্ডে দাঁড়িয়েই আইন মেনে আপনার মনের কথা বলতে পারেন। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে, মৌলিক অধিকার। এবং এই সংবিধানই আপনাকে এক বিচার ব্যবস্থা দিয়েছে, যেখানে আপনি একলাই গিয়ে বিচারপতিকে বলতে পারেন, হুজুর এই আইন জনবিরোধী, এই আইন বাতিল করুন। এটাই গণতন্ত্র। এই সংবিধান রচনার সময় বিজেপির উত্তরসূরিরা দেশের সংবিধান সভা বয়কট করেছিল কারণ তাদের এই ব্যবস্থা নাপছন্দ। তারা মনে প্রাণে তাদের আদর্শ অনুযায়ী গণতন্ত্র বিরোধী। তাদের গুরুদেব সদাশিব গোলওয়ালকর, হিটলার আর নাজি শাসনের মধ্যেই তাদেরকে খুঁজে পায়। এক রাজা আর তার মুখের বাণীতে দেশ চলবে, এটাই তাদের কাম্য শাসন ব্যবস্থা, রাজতন্ত্র, গণতন্ত্র নয়। না হলে একবার ভাবুন, দেশের এক অংশে আগুন জ্বলছে, এখনো রোজ মণিপুরের দুই জনগোষ্ঠীর মধ্যে লড়াই চলছে, মানুষ মারা যাচ্ছেন। সেই রাজ্যে পা রাখারও প্রয়োজন বোধ নেই দেশের প্রধানমন্ত্রী। তিনি এই বিষয় নিয়ে একটা কথা বললেন না। চোখের জল ফেলা তো দূরের ব্যাপার, সামান্য শোক প্রকাশও করলেন না। 2021-এ মোদিজি 537 জন কৃষকের মৃত্যুতে বিচলিত নন। এই অন্নদাতাদের মৃত্যু তার কাছে তুচ্ছ, এই নিয়ে তিনি একটা কথাও মুখে আনেননি। তিনিও হয়তো তার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো বিশ্বাস করেন এই কৃষকেরা আসলে বাব্বার খালসার লোকজন, এরা খালিস্তানপন্থী, এরা মাওবাদী, ইত্যাদি ইত্যাদি। ওনার পক্ষে এসব মনে করা স্বাভাবিক। হাতরাসে মন্ত্রীপুত্রের গাড়ির চাকার তলায় চাপা পড়ে মারা গেলেন 5 জন মানুষ। সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। অন্য রাজনৈতিক দল যখন ঘটনাস্থলে যেতে চাইলেন, তখন প্রায় 72 ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখা হলো সেই গ্রাম আর ঘটনাস্থলকে। গ্রেফতার করা হলো প্রিয়াঙ্কা গান্ধীকে। আবার প্রমাণিত হলো দেশে গণতন্ত্র নেই। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মোদিজির সরকার মনে করেন গণতন্ত্র হলো মেজরিটির শাসন, মেজরিটেরিয়ানিজমে বিশ্বাসী তারা। মানে কি কথাটার? সোজা বাংলায় সংখ্যাগরিষ্ঠের শাসন। Majoritarianism is a traditional political philosophy or agenda that asserts that a majority, sometimes categorized by religion, language, social class, or some other identifying factor of the population is entitled to a certain degree of primacy in society and has the right to make decisions that affect the society. মানে এক সংখ্যাগরিষ্ঠের শাসন, যেখানে তার সংখ্যালঘুদের মতামত অগ্রাহ্য করে,
ধর্ম, শ্রেণী বা এক নির্দিষ্ট দলের শাসন চালু করা হয়। আমরা ইতালিতে মুসোলিনিকে, জার্মানিতে হিটলারকে এ ধরনের শাসন কায়েম করতে দেখেছি। এই ব্যবস্থায় যে কোনো সংখ্যালঘু তার সাধারণ অধিকার হারিয়ে ফেলে, আক্রান্ত হয়। ভারতবর্ষেও সেই ব্যবস্থাই চালু করেছে আরএসএস, বিজেপি। যে কোনো বিরোধিতাকে তারা দেশদ্রোহ বলে মনে করে, যে কোনো প্রতিবাদকে চক্রান্ত মনে করে, যে কোনো বিরোধী কণ্ঠস্বরকে তারা চুপ করিয়ে দিতে চায়। তারা যা বলছে বা তাদের নেতা যা বলছে সেটাকেই লাগু করতে চায়। কোন সংখ্যাগরিষ্ঠতা? যে সংখ্যাগরিষ্ঠতার সায় আছে দেশের 37-38% মানুষের, তাকেই হাতিয়ার করে গণতন্ত্রকে খুন করতে চায়। এমনটা নতুন নয়, পৃথিবীতে বহুবার এমন মেজরিটেরিয়ানিজম দেখা গেছে। এর একমাত্র উপায় বিরোধী প্রত্যেক শিবিরকে ঐক্যবদ্ধ করে এই শাসনের বিরুদ্ধে লড়াই করা। একমাত্র সেই ঐক্যের হাতিয়ার দিয়েই এই সংখ্যাগরিষ্ঠবাদের মুখোমুখি দাঁড়ানো যায়। ইতিহাস তাই বলছে। দেখুন না, চার্চিলের মতো ভয়ঙ্কর কমিউনিস্ট বিরোধী, রুজভেল্টের মতো চরম কমিউনিস্ট বিরোধী স্ট্যালিনের সঙ্গে হাত মিলিয়ে ওই হিটলার, মুসোলিনি, তোজোর সঙ্গে লড়াই করেছিলেন, জিতেছিলেন। ইন্দিরা গান্ধী সংখ্যাগরিষ্ঠবাদের বিরুদ্ধে হাত মিলিয়েছিল অজস্র বিরোধী দল। তাদের মধ্যে দক্ষিণপন্থী জনসংঘ ছিল, কমিউনিস্টরাও ছিল, সমাজ গণতন্ত্রীরাও ছিল। তাদের সম্মিলিত ঐক্যের সামনে হেরে গিয়েছিলেন প্রবল ক্ষমতাশালী ইন্দিরা গান্ধী। বাংলাদেশে এরশাদের শাসন শেষ হয়েছিল, মিশরে, উগান্ডায়, বিভিন্ন দেশের ইতিহাস সে কথাই বলে। আরো একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আজ আমাদের দেশে গণতন্ত্র নেই, জাঁকিয়ে বসেছে সংখ্যাগরিষ্ঠতাবাদ। তার বিরুদ্ধে লড়াইতে জিততে হলে চাই সার্বিক ঐক্য। যতদিন সে ঐক্য না তৈরি হচ্ছে ততদিন আমাদের ওই একতরফা মন কি বাতে শুনে যেতে হবে, পরিত্রাণ নেই। এসবের মাঝখানে চলে এলো দুর্গাপুজো। সেই দুর্গার আবাহনও কিন্তু এই ঐক্যবদ্ধ লড়াইয়ের কথাই বলে। অসুররা দলে দলে বেরিয়ে এসেছে, মহিষাসুরের নেতৃত্বে ক্ষমতা দখল করছিল। কেবল মহিষাসুরই তখন মন কি বাতেতে বলতো তার ইচ্ছেই ছিল শাসন, বিরোধিতা ছিল মৃত্যু। দেবতারা চেষ্টা করেছিলেন, ইন্দ্র চেষ্টা করেছিলেন, আলাদা আলাদা লড়াইতে দেবতারা পরাস্ত হয়। তারা ব্রহ্মার শরণাপন্ন হলে তিনি তাদের এক ঐক্যবদ্ধ শক্তিকে সামনে আনতে বলেন। তারা সবাই মিলে দুর্গাকে সামনে রেখে লড়াই শুরু করেন। যার যা ছিল, খড়গ, ধনুক, তরবারি থেকে সমস্ত অস্ত্র দিয়ে সুসজ্জিত করেন তাদের ঐক্যবদ্ধ লড়াইকে। অসুরপতিকে মেরে আবার শান্তি আর সমৃদ্ধি ফিরিয়ে আনেন মা দুর্গা। কল্পকাহিনী, কিন্তু মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। প্রত্যেকের আলাদা আলাদা অস্ত্র আর শক্তিকে ঐক্যবদ্ধ না করলে প্রবল অন্যায় আর অত্যাচারের মোকাবেলা করা যায় না। আজ আশ্বিনের শারদ প্রাতে যখন বেজে উঠেছে আলোকমঞ্জরি, ধরণীর বহিরাকাশে যখন অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা, তখন সেই সমস্ত শক্তি যারা গণতন্ত্র চান, যারা আইনের শাসন চান, যারা এই প্রবল অত্যাচারী শাসনের অবসান চান, তাদের ঐক্যবদ্ধ হতেই হবে। এক মা দুর্গাকে চাই, যিনি দেশের মানুষের, গণতন্ত্রপ্রিয় মানুষের সমর্থন নিয়ে অত্যাচারীকে দমন করবেন। শারদীয় উৎসব আমাদের কাছে সেই ঐক্য বার্তা নিয়ে আসুক। সবাই ভালো থাকবেন, উৎসব আনন্দের হয়ে উঠুক, অন্যায় আর পাপের অবসান হোক। আগামী কদিন চতুর্থ স্তম্ভের ছুটি, ততদিন সবাই ভালো থাকবেন। বড়দের প্রণাম, ছোটদের জন্য রইল শুভেচ্ছা। শুভরাত্রি।